ইমানের স্বাদ পেতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে ভাই? তিনটা। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমি যাকেই ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। আমি যাকেই ভালোবাসবো কার জন্য ভালোবাসবো ভাই? আল্লাহর জন্য ভালোবাসবো। এটা কি লাভ না ক্ষতি? আল্লাহর জন্য যদি আমি কোনো ভাইকে ভালোবাসি, আল্লাহর জন্য যদি আমি কাউকে ভালোবাসি, আল্লাহ যদি সেই ভালোবাসায় খুশি হয়, আমার লাভ না ভাই? এজন্য আমরা যদি কারোর সাথে রাগ করি, আল্লাহর জন্যই রাগ করব। আমরা যদি কারোর সাথে মহাব্বত রাখি, আল্লাহর জন্যই মহাব্বত করব। আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আমি কারোর সাথে মহাব্বত করার দরকার নাই। আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কারোর সাথে মহাব্বত রাখার দরকার নাই। অমুক জায়গায় গেলে, অমুক পাড়ায় গেলে, অমুক মহল্লায় গেলে, বেশি দিন গেলে আমার ব্যক্তি চুলু চুলু করবো, হুজুর হুজুর করবো, এমন কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমার আল্লাহকে পেতে হবে। কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। কোনো ব্যক্তির মহাব্বত আমার প্রয়োজন নাই। কোন কেউ আমারে কি কইয়া বকা দিল, কি কইলো না কইলো, এদিকে কোনোদিন তাকাবেন না। সব সময় তাকাতে হবে আমি যে কাজটা করতেছি এই কাজের মধ্যে আল্লাহ খুশি না বেজার। আমি যে কাজটা করতেছি এই কাজের মধ্যে কি আল্লাহ খুশি না বেজার? যদি বেজার হয়, কোনো ব্যক্তির খুশি করার আমার কোনো সিস্টেম নাই। কথার মাঝখানে বলি, কথার মাঝখানে আপনারা চরমনাই পীর সাহেব হুজুরের নাম শুনছেন? মরহুম পীর সাহেব হুজুরের নাম শুনছেন? মরহুম পীর সাহেব হুজুর একটা কথা বলতেন যে, বাবারা, আমার কবরের উপরে যদি তোমরা আতর, গোলাপ জল, বাতি, তারাবাতি, মহিষবাতি দিয়া এত সুন্দর জাঁকজমক করো, আর আমার যদি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, তাহলে ওই মহিষবাতি আর তারাবাতি আর এই সাজসজ্জা কবর পাকা করা আমার কোনো ফায়দা হবে? মরহুম পীর সাহেব হুজুর বলতেন, আমার কোনো ফায়দা হবে না। আর যদি তোমরা আমার কবরকে জুতো দাবাইরাও, পিছা দাবাইরাও, গুমাইকাতো, যা খুশি তা করো, কিন্তু নিজদা আমি জান্নাতের বাগানে আরামসে ঘুরতাছি, তোমার ওই দুর্ব্যবহারে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। কথাটা কত দামি না ভাই? দামি কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, কে খুশি হইল, কে বেজার হইল, কে আমারে দেখতে পারলো, কে দেখতে পারলো না, কে আমারে ব্যঙ্গ করে কথা কয়, কে আমারে বেসকি দিয়া কথা কয়, এগুলা দেখার সময় নাই। আমরা দেখবো কোনটা? আল্লাহ এই কাজের মধ্যে খুশি কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তাহলে ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিনটা গুণ অর্জন করতে বলছে। এক নম্বর গুণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আর দ্বিতীয় নম্বর, আমরা যাকেই ভালোবাসবো আমার এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়।